ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মেহেরবানি করে একটু কণ্ঠ আওয়াজটা উজাড় করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা
وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী এখন হে রাসূল, হে রাসূল আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। সিরাজুল মিল্লাতা তুহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া ইনসখা কুল আদিয়ানে দেগর হো বলগল উলা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা অঞ্চলের যশোর জেলার সদর উপজেলার মুন্সিফপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 18তম তাফসীরুল কুরআন মাহফিল মুন্সিফপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়াইস, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন মাওলানা রবিউল ইসলাম, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটা আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত আমার বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। ভালো থাকার চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আছে? সুস্থ লোকের চাহিদা আনলিমিটেড, সীমাহীন, এর চাহিদার কোনো শেষ নেই। কিন্তু অসুস্থ লোকের চাহিদা কয়টা? বলেন কয়টা? একটা, সেটা কি হওয়া? সুস্থ হওয়া। আমরা সুস্থ আছি, এ তো বিশাল পাওয়া, বলি আলহামদুলিল্লাহ। মাইক ম্যান, একটু আমার কান যেতে একটা মাইক দেন।
কান বরাবর, হ্যাঁ হ্যাঁ, একটা কান বরাবর একটা মাইক আমার কানে দেন, মঞ্চ একটু আওয়াজ ভালো, মাইক মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু কান বরাবর স্পেসকে কভার করতে পারে, একটু দিয়ে দেন। কারণ মঞ্চে কিন্তু দুটাই থাকে, মনিটর থাকে, মনিটর টু মাইক, সেও তো একটা কান দেখে একটা মাইক আমার দিকে দিয়ে দেয়, এইটা এখন শোনা যাচ্ছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের মেহেরবানি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে এমন বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন। সেই নবী, সেই মহান রবের দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, স্বপ্নেও জানা ছিল না যে আজকে আমি এই মাঠে, এই ময়দানে কথা বলব, কিন্তু এটা ছিল কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমি এসেছি, এতে আপনারা অসন্তুষ্ট হয়েছেন? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন খুশি হন। জোরে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আলোচনার প্রথমে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা 49 নম্বর সূরা 15 থেকে 18 এই 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। 4টি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ যদি আমাকে সেই সুযোগ দেন, আমি যেন এই আয়াতগুলোর পরিপূর্ণ হক আদায় করে আলোচনা করতে পারি। সর্বোপরি আল্লাহর সহযোগিতা, আল্লাহর সাহায্য কামনা করছি। আল্লাহ তুমি সকল বান্দাকে আলোচনা আমল করার নিয়ত আলোচনা শোনার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। একটু জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিল ছিল দিনের বেলা, হয়ে গেল কি বেলা? তাহলে বরকত কমলো না বাড়লো? দিন এবং রাত মিলে আজকের মাহফিল হলো, আলহামদুলিল্লাহ। জি, এটা আল্লাহ লিখে রাখছে। আমি যে সূরা থেকে কথা বলতে চাচ্ছি, সূরাটা হলো পরিবারের সূরা। কিসের সূরা? আমাদের সঙ্গে সবার পরিবারের সম্পর্ক আছে না নাই? আচ্ছা, পরিবার ছাড়া কেউ আছে না? কেন? হয়তো অনেকে চিন্তা করছে, হুজুর বিয়ে তো করি আমার আবার পরিবার কিসের? বিয়ে ছাড়াও পরিবার আছে না নাই? বাবা মা, ভাই বোন আছে না নাই? আচ্ছা, পরিবার ছাড়া পৃথিবীর কেউ নাই, সবাই পরিবার। এই পরিবারের জন্য আল্লাহ পাক এই সূরাটা দিয়েছেন। এই সূরার ভিতরে 10টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা আছে? 10টা শিক্ষা। আমরা একটা একটা করে আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ একটা রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দিক হলো পরিবার। পরিবার যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যায়। সমাজ যদি ভালো হয়ে যায়, এটা জাতি ভালো হয়ে যায়। এটা জাতি যদি ভালো হয়ে যায়, একটা রাষ্ট্র ভালো হয়ে যায়। ঠিক কিনা? তাহলে একটা রাষ্ট্রে পরিবারের গুরুত্ব আছে না নাই? আচ্ছা, সেই পরিবারটা সাজাবো আমরা কোন সূরা দিয়ে বলেন তো? সূরা হুজুরাত। বলেন সূরা হুজুরাত। এই সূরার নামকরণটা কেমন করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলি আল্লাহু আকবার।
এই হুজুরাত শব্দ থেকে সূরার নামকরণটা সূরাতুল হুজুরাত করা হয়েছে। 18টি আয়াতের সমন্বয়ে সূরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উপহার দিয়েছেন। সূরাতুল মাদানী, আমার নবীজি একদিন বসেছিলেন, সাহাবায়ে কেরামকে এরকম করে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে আমার নবীজির সামনে দুজন সাহাবী, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুর্বল সাহাবী না দামি সাহাবী? উচ্চ পর্যায়ে দুজন সাহাবী, আমার নবীজির পয়ের মাঝে দুজন কথা বলতে বলতে তর্কের আকারে চলে গেল। এক পর্যায়ে দেখা গেল আমার নবীর আওয়াজের চাইতে ওমরের আওয়াজটা বড় হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আওয়াজ যখন বড় হয়ে গেল, নবীজির আওয়াজের চাইতে তার আওয়াজ বড় হয়ে গেছে, আমার নবীজির আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে। নবীজি মন কষ্ট পেলে, নবীজি মন কষ্ট পেলে কি আল্লাহ খুশি হন নাকি? আল্লাহ খুশি হবে? আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা এই চিত্র কি বরদাস্ত করতে পারলেন না। সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের প্রথম দিকের আয়াতগুলো নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. جربوا يا الله. ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজটাকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি বড় করে ফেলো, এমনটা যদি হয়ে যায় তোমরা যে আমলগুলো করেছ, কষ্ট করে নামাজ পড়েছ, তোমাদের কষ্টের জিহাদ করে রক্ত ঝরিয়েছ, কত তীব্র কষ্ট যন্ত্রণায় দিনগুলো পাড়ি দিয়েছ, শুধুমাত্র এতটুকু বেয়াদবির কারণে সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা নিষ্ফল করে দিবেন, কাট করে দিবেন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা ওমর ফারুক আমার নবীর সামনে বড় গলায় কোনোদিন কথা বলেন নাই। একদিন আমার নবীজি বলছেন, ওমর এত আস্তে আস্তে কথা বলো যে আমার কানও ভালো করে আসে না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় দিন বলতে গিয়ে কোন আয়াত নাযিল হয়ে যায়। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ওমর এই পৃথিবীতে সবচাইতে বড় দিকটা হলো আদব যার মধ্যে থেকে যাবে তার মধ্যে ঈমানটা থেকে যাবে। যার মধ্যে আদব লালন হবে না তার মধ্যে কখনো ঈমানটা লালন হতে পারে না। ঠিক কি না? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? শোনা যায়? সবার কানে আওয়াজ যাচ্ছে তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে একটা একটা ছেলের বাবা মারা গেছে, নাবালক ছেলের বাবা মারা গেলে আমরা তাকে কি বলি? কি বলি আমরা? এতিম বলি। কবি বলতেছেন যে ছেলেটার বাবা মারা গেল সে প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম তো সে লাইসা ইয়াতিম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। সেই তো প্রকৃত এতিম নয় যে তার বাপকে হারালো। প্রকৃত এতিম তো সেই যে তার জীবনে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। আজকে সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস হলো আদব আখলাক। বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। যে যত বড় বেয়াদব হতে পারে সে তত বড় নেতা হতে পারে। আজকে সমাজে এই চলতেছে না? যত বড় উচ্ছৃঙ্খল হয় সে তত বড় পজিশন পেয়ে যায়। না, ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। কথা আছে, আস্তে আস্তে করে বলবো। সূরা হুজুরাতের ভিতরে 10টা শিক্ষা। কয়টা শিক্ষা বলেন? একটাও কি বলেছি আমি? না, একটা একটা করে আজকে বলবো। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, ও মুমিনরা, তোমরা 3টা কাজ সম্পূর্ণ করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সিদ্দিক খেতাব দিয়ে জান্নাতের মেহমান বানাবে। আমাকে সত্যবাদী ঘোষণা কে করবে? কয়টা কাজের বিনিময়ে?
তিনটা কাজের বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সত্যবাদী সিদ্দিক খেতাবটা দিয়ে দিয়ে। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা সমাজ মানে সব সময় এই ঘোষণায় যে মানুষগুলো এসেছেন, আমি এতে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? 900 বছর। ইসলাম কবুল করেছে মাত্র 80 জন। 900 বছর দাওয়াত দিয়ে ইসলাম কবুল করলো কয়জন? 80 জন। আর বিকেলে দাওয়াত দিয়া মাহফিল হাসিল হলো হাজার হাজার মানুষ। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। যে কজন এসেছে, এই কজন যদি বদরী সাহাবীর মতো ভূমিকা পালন করে, গোটা যশোরে বিপ্লব হয়ে যাবে। আস্তে কম করে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সংখ্যার দিকে বিজয়ী হয় নাই, মুসলমান ঈমান দিয়ে বিজয়ী হয়েছে। আমরা সংখ্যা দেখব না, আমরা কি দেখব? ঈমান দেখব। সম্মানিত ভাইয়েরা, তিনটা গুণ আমরা ওই আয়াতের নিরিখে তিনটা গুণ আমরা অর্জন করবো, একটু পরে আসছি। গত পরশু রাতে ফজরের সময় উঠে আমি নামাজটা শেষ করলাম, মুসাফির হালতে ছিলাম। নামাজ শেষ করেই খাটে মাথাটা রাখলাম বালিশে, হঠাৎ করে দিকে বালিশ নড়ে, আবার খাটও এদিকে নড়ছে কিনা জানি না, নড়ছে, টের পাইছে? ভূমিকম্প হয়েছে টের পান নাই? যদি টের পেয়ে থাকেন তাহলে ভাবছে যে নামাজটা পড়ছে, আর যদি না টের পেয়ে থাকেন তাহলে তো মাশাআল্লাহ ঘুমিয়েছিলাম। কি কথা কি বলতে গেল? আচ্ছা, এই ভূমিকম্প 5.8 মাত্রায় হয়েছে, ছিল কয়েক সেকেন্ড। আল্লাহ কি এটা বাড়ায় দিতে পারতেন না? যদি এটা 1 মিনিট লম্বা করে আর 3-4 পয়েন্ট বাড়ায় দিয়া 8 মাত্রায় যদি হতো, যশোরে যত বিল্ডিং ছিল একটাও কি থাকতো? বানাইছে একদিনে? এই বিল্ডিং কি একদিনে হয়েছে? স্থাপনা, মিল, ইন্ডাস্ট্রিজ, কলকারখানাগুলো একদিনে হয়েছে? হয়েছে বছরের পর বছর চিন্তা, গবেষণা, অর্থ, মেহনত, পরিশ্রম, ইঞ্জিনিয়ার, কত কি সবকিছু। আর আল্লাহ শুধু 1 মিনিট একটু মাত্রাটা বাড়ায় দিয়া একটা ধাক্কাটাকে শক্ত মতো দিলে একটাও কি থাকতো? তাহলে ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? তাহলে ভূমিকম্প হলো অনেকে জানি না, অনেকে কি জানি না, কিন্তু এটা কি ছোট সতর্ক না বড় সতর্ক? এই সতর্ক কি করে দিলেন? এই ধাক্কা মারলেন কে? অনেকে শোনে না, তখন কি করে? এই শোনো, বলে না এরকম, বলে না চাপদেন এরকম, আসেন এরকম, আসেন না। তো আল্লাহ সকল বান্দাকে একটা ধাক্কা মারছেন, সেটা কি লম্বা মেয়াদে না শর্ট মেয়াদে? শর্ট ধাক্কা মেরেছেন। কি হলো? দেখতে দেখতে আবার থেমে গেছে। যদি এটাকে 1 মিনিট স্টে করা হতো, কিচ্ছু থাকতো না। আল্লাহ কেন দিলেন? ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের কিছু কারণ আমাদের খতিয়ে দেখার দরকার আছে না নাই? প্রথমে আমি ফাইন্ড আউট করছি, ভূমিকম্প 4টি কারণে হয়। কটা কারণে? শুনবেন সবাই? সবার কি আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। কয়টি কারণে ভূমিকম্প হয়? 4টি কারণ। যদি 4টি কারণ আমার দেশে খুঁজে পাওয়া যায়, তাহলে ভাববেন যে সামনে আরো আসতেছে। সামনে কি আরো আসতেছে। আর 4টি কারণকে খুঁজে বের করে যদি 4টাকে আমরা যদি সমাজ থেকে মাইনাস করতে পারি, তাহলে আল্লাহ পাক গজব থেকে আমাদেরকে হেফাজত করবে। সম্মানিত ভাইরা, সূরার নাম মনে আছে আপনাদের? বলেন সূরার নাম কি? হুজুরাত। শিক্ষা কয়টা? বলেন শিক্ষা কয়টা? 10টা। বলেছি কয়টা? বলেন বলেন। একটাও না। তাহলে কি ওয়াজ এখনো শুরু হয়েছে? না না। অতএব আমাকে সময় দিবেন সবাই? সবাইকে আমাকে সময় দিবেন? কতক্ষণ? সারা রাত থাকবেন? রাজি আছেন আপনি? তো মাঝখানে ফাঁকা রাখছেন কেন? এই জায়গায় ফাঁকা কেন? ওপারে তুমি, এপারে আমি, মাঝখানে খালি। এটা কেন? কি হলো বুঝলাম না। এটা লাগাই দেওয়া লাগতো, শীতকাল তো একটু আবরণ দিয়ে
একটু লাগাই দিলে ভালো হতো, বাতাসগুলো আসতেছে মাঝে মাঝে। এগুলো কি থাক, দিতে হবে না এগুলো, থাক। আপনারা ফুল লাগাবেন, গলায় লাগাবেন, ধরো ওখানে দিয়ে আসি, দিতে হবে না কিছু। এগুলো সব দেখে মানুষ, ওই দিক থেকে লক্ষ্য করে। সবাই বসে, নড়াচড়া না করে যে যেখানে আছি বলি আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় বসে আছে যত মানুষ, দাঁড়িয়ে আছে তার চেয়ে বেশি, তাই না? বসে, সবাই বসে পড়ে, সবাই বসে। মোবাইলের সেভ না করে হৃদয়ে সেভ করে। আগে দেখতেন হুজুরের কাছে সবাই আসতো দোয়া নিত, হুজুর একটু দোয়া করে দেন। আর এখন হুজুরের কাছে গেলে হুজুর সেলফি তুলি, কি যে দোয়া আসলো, কি আসানা নেই বলো তো? এটা একটা রোগ, আমি মনে করি এটা একটা রোগ। এটা কিছু হইনি, আসানা নেই বলেন তো? কিছু কিছু মানুষ আছে স্বপ্নেও, ঘুমের মধ্যে এরকম করে, কারণ সারাদিন যে এগুলোই করে। এত দরকার নাই। আমরা মোবাইলে সেভ করবো না হৃদয়ে সেভ করবো? হৃদয়ে। আসো মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আমার দরবার থেকে সত্যবাদীর খেতাব দিয়ে দেব, সিদ্দিক খেতাব দিয়ে দেব। আমি তোমাকে জান্নাতের চাবি তোমার হাতে তুলে দেব। তিনটা কাজ তুমি করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله جل الله أكبر নিঃসন্দেহে ইন্নামা, নিঃসন্দেহে মুমিনরা, নিঃসন্দেহে মুমিন তো তারাই আল্লাযীনা যারা আমানু, এক নম্বর কাজ হলো ঈমান আনে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? আল্লাহ ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়। আল্লাহু বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার ইসমে তাফজিলের সিগা। আকবার পৃথিবীর কেউ হবে না, সবচেয়ে বড় কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহু আকবার যখন বান্দা বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার আমলনামা থেকে গুনাহ ঝেড়ে ফেলে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। এই আওয়াজ অনেকের সহ্য হয় না, আছে না নাই? সহ্য হবে কেমনে? তার তো স্লোগানে আল্লাহু আকবার নাই। যে যার চিন্তা চেতনার স্লোগানে আল্লাহু আকবার নাই, সেটাতে থাকাও যায় না, ঠিক কি না? যেখানে আল্লাহর নাম খুঁজে পাবো সেখানে আমার আশ্রয়। যে জায়গায় আমার আল্লাহর নাম খুঁজে পাওয়া যাবে না, সেই জায়গায় আমার যাওয়ার দরকার নাই। আমি মুসলিম, মা পেট থেকে পৃথিবীর চেহারা যখন দেখেছি, মা কোলে আমাকে যখন তুলে দেওয়া হয়েছে, এসে আমার ডান কানে আযান শুনিয়েছে, বাম কানে ইকামত শুনিয়েছে। নামাজে দাঁড়িয়েছি আমি, প্রথম তাকবীর কি বলেছি? জোরে বলেন। রুকুতে যেতে কি বলেছি? সিজদায় যেতে কি বলেছি? তাহলে যেটা শুনলাম, জন্ম নিয়ে আবার নামাজে দাঁড়িয়ে এসে আল্লাহু আকবার। আবার যখন আমি মরে গেলাম, মরে যাওয়ার পর ইমাম সাহেব আমার সামনে দাঁড়ালেন, লাশ সামনে থাকলো, সেখানেও প্রথম শব্দ কি? আরো জোরে। তাহলে জীবনে, মরণে, নামাজে, সব জায়গায় তোমার আল্লাহু আকবার বলতে হয়। কিন্তু তুমি স্লোগান দিয়ে তিনি আল্লাহু আকবার বলো না কেন? কথা আছে না নাই? কথা আছে না নাই? ইসলাম কোন ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়। ইসলাম কারো বাবার সম্পত্তি নয়। ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম কারো কথায় এখানে থাকবে, এখানে থাকবে না, এখানে রাখা যাবে, এখানে রাখা যাবে না, এমন কোন ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়নি। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে নিজেরা ষড়যন্ত্র করবে, তারাই টিকতে পারবে না মুসলমান। কিছু দুষ্ট আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলাম শব্দ শুনলেই ওদের গায়ে জ্বালা পড়ে।
আছে না? আচ্ছা না, ইসলামটা কার নয়, ইসলামটা কার? আল্লাহ তাআলা। জীবন চলার পথে আমাদের প্রয়োজন কি? ইসলাম। আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, আল্লাহকে মানলাম কিন্তু ইসলামের হুকুম আহকাম গুলোকে মানলাম না, এটা মানা হলো না। আমার বন্ধুগণ, ঈমান যখন আমি আনবো আল্লাহর প্রতি, আল্লাহ যতগুলো হুকুম করেছেন প্রত্যেকটা হুকুমকে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ক্লাস তুলে ধরে বলেছেন, সূরা বাকারার শুরুতেও বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جرجر الله أكبر ঈমান কাকে বলে? যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। এখানে অদৃশ্য বলতে বোঝানো হয়েছে আমরা পৃথিবীর সকল কিছু দেখতে পেলেও আমরা আল্লাহকে দেখতে পাই নাকি? আসতে বলেন, দেখতে পাই নাকি? যা দেখিব না দু নয়নে, মানিব না তাহা গুরুর বচনে। এটা কি ইমামদারের কথা না নাস্তিকদের কথা? নাস্তিকদের কথা। এই পৃথিবীতে আমি আল্লাহকে দেখতে পাবো না, এই পৃথিবীর চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবো না, এই ক্ষমতা এই চোখের নাই। তবে মৃত্যুর পর যখন বান্দা জান্নাত পেয়ে যাবে, জান্নাতে আল্লাহর দেখা আছে না নাই? জান্নাতে বান্দা আল্লাহকে দেখবে কেমন? হাদিস এসেছে, পূর্ণিমার চাঁদ যেমন বান্দা স্পষ্ট দেখতে পায়, জান্নাতের মধ্যে আল্লাহকে তেমন করে দেখতে পাবে। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহকে দেখতে চান? সবাইকে দেখতে চান? নামাজ না পড়া, নামাজ না পড়ে, নামাজ পড়ে দেখতে হবে। আমাদের বাপ দাদার বাড়ি কোথায় বলেন তো? আমাদের বাপ দাদার ভিটা কোথায়? অনেকে কইছে মনিরামপুর। ভালো করে আমাদের বাপ দাদার ভিটা কোথায়? জান্নাত। জান্নাত থেকে আমরা এসেছি। আমাদের ব্যাকগ্রাউন্ড হলো আমরা জান্নাতের ফল খেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের পোশাক পরেছি, জান্নাতের নাজ নিয়ে আমার ভোগ করেছি দীর্ঘদিন। আমার মা, আমার বাপ, আদম এবং হাওয়া দুজনে ছিলেন, কিন্তু মিস্টার ইবলিস ওখানে ঢুকছে। বুঝেন ভাই? তো ওখানে যদি ঢুকতে পারে ইবলিস, এখানে তো ইবলিস নাই। এখানে ইবলিস আছে না? ইবলিস শুধু কাতুকুতু মারে। ইবলিস কি মারে? কাতুকুতু মারে। ইবলিস কি করে? ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ جل الله أكبر। তোমার বান্দাকে আমি শয়তান ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব। আল্লাহ বলছেন শয়তান তুই পারবি না, কারণ আমার বান্দা যেগুলো তারা কি করবে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, বলে ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس جل الله أكبر। সূরার নাম কি? সূরা নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মানুষ। আমার মালিক কে? সেই মালিকের কাছে আমি আশ্রয় যখন নেব, আমাকে আশ্রয় দিবেন কে? আল্লাহ। শয়তান তুই পারবি না, সে আমার কাছে আশ্রয় চেয়েছে। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাসগুন ফাসতাইয বিল্লাহ। আল্লাহু আকবার। আমরা আশ্রয় চাইব কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তিনটি কাজ আমরা যদি করি, আল্লাহ অফিস থেকে আমরা একটা সার্টিফিকেট পেয়ে যাবো, সিদ্দিক সার্টিফিকেট। কি সার্টিফিকেট? সিদ্দিক। এই খেতাবটা পাবো। একজন সাহাবীকে সিদ্দিক বলা হয়, সিদ্দিক আকবর।
তিনি কে বলেন? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি কি আসলে সিদ্দিক আগে ছিলেন? আগে কি নাম ছিল? আবু বকর, কমপ্লিট নাম ছিল তার। কিন্তু সিদ্দিক খেতাব দিয়েছেন কেউ না, দিয়েছেন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময়? আহা, এটা আশ্চর্য মনে হয়। কি অবিচল আস্থা এবং বিশ্বাস, কি ঈমান হলে পরে তিনি অকপটে এই কথাটা বলতে পারেন। ওই সময় কিন্তু অনেক ঈমান হারা হয়েছে। আমার নবীজির জীবনে একটা শ্রেষ্ঠ আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন আল্লাহ তাআলা তাকে দিয়ে, যা পৃথিবীর কোনো মানুষের দ্বারা কখনো সম্ভব না। আমার নবীকে এই আকাশ পেরিয়ে, এরকম 7টা আসমান পেরিয়ে আরশ আজিমের মেহমান করেছেন আমার আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ কি এরকম সফর করেছে? কারো দ্বারা সম্ভব না। এরকম যানবাহন কেউ পেয়েছে? পায় না। আমার নবীজিকে যখন মক্কার কাফের মুশরিকরা অবাঞ্ছিত ঘোষণা করছিল, দল নিবন্ধন সবকিছু বাতিল করে দিল, সেই সময় আমার নবীজি একদিকে আম্মা জান খাদিজাকে হারালেন, অপরদিকে নিজের পিতৃব্য যদিও কাফের কিন্তু নবীর পক্ষের মানুষ আবু তালেবকে হারালেন। নিঃসঙ্গ একটা একাকিত্ব টাইম তিনি যখন পার করছিলেন, আল্লাহ বললেন জিবরাইলকে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের নিঃসঙ্গতাকে আমি দূর করে দিতে চাই, আমার বাড়ির মেহমানটাকে বানাতে চাই। একটু জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজে তাকে দাওয়াত দিচ্ছেন। আবার পক্ষান্তরে আরেকজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, সেই নবীর নামটা কি বলেন তো? বলেন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দেখতে চেয়েও দেখতে কি পেয়েছিলেন? দেখতে পাইছিলেন না, তার চর্মচক্ষুতে তিনি দেখতে পান না। কিন্তু উনি আবদার করেন, আল্লাহ আমি তোমাকে দেখার একটু চেষ্টা করি। আল্লাহ বলেন লান তারানি, কেমনে সম্ভব? লানে তাকি, কখনো দেখতে পারবা না। কিন্তু উনি বলছেন আল্লাহ একটু চেষ্টা করি আমি। আল্লাহ বলেন ঠিক আছে, তুর পাহাড়ে আয়। তুর পাহাড় ছিল তার বাড়ি থেকে 900 মাইল দূরে। তুর পাহাড়ের নাম শুনে মুসা মুসকি মুসকি হাসি মারলেন। আল্লাহ বলেন মুসা হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসি। কেন? আমার বাড়ি এই জায়গায়, তুর পাহাড় 900 মাইল দূরে, তোমার মতলব ভালো না। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে, কি করবে? আল্লাহ আমি শেষরা কম, আমি দৌড়ে দৌড়ে 900 মাইল যাব। জোরে করে সুবহানাল্লাহ। প্রেমিকার বাড়ি যদি 1000 মাইল দূরেও হয়, প্রেমিকের কাছে কি বেশি মনে হয়? এত জোরে না বললে লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। আচ্ছা, চলে গেছে, দেখতে পান না। এবং বলতেছেন আল্লাহ মুসা পায়ে জুতা কেন? নাল কেন? পায়ে কেন জুতা? তোমার জুতা খোলো। আর আমার নবীকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত দিয়ে আরশ আজিমের মেহমান বানায় বলেছেন, হুজুর আমার হাবিব, আমার হাবিব আপনি জুতা খোলেন কেন? জুতা পায়ে আসেন। আল্লাহু আকবার বলে। সে রাসূল কিনে আমার দেশে অনেক বুদ্ধিজীবী, কি জীবী? 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 256 জিবি। এরা হলো কি? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা? জনগণ শুধু যদি সুযোগ পায় একবার, শুধু রাস্তায় যদি একা নামে, ওরা সামনে পিছনে যদি কিছু না পায়, জনগণ কাবার সালাত বানায়া ছাড়তো, ঠিক কিনা? রাসূলকে গালি দিবা, আমার বাপকে গালি দাও, আমাকে গালি দাও, আমার ভাইকে গালি দাও, সহ্য হবে। রাসূলকে গালি দিবি, জিহ্বা টেনে ছিড়বো আমরা। রাজি আছেন কারা কারা? হাত করে দেখান মুসলমান। হাত নামা। কষ্ট পাচ্ছেন? আলোচনা করি? কোন আপত্তি, কোন অসুবিধা? আমারও নাই, বলবো। আমাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বলে, হুজুর একটু দয়া করে একটু সুন্দর হিকমত করে একটু কথা বলো, পরিবেশ পরিস্থিতি ঝামেলা অসুবিধা। আমি বলি ঠিক আছে, আমি যতটুকু পারি কোরআনকে সামনে রেখে বলবো।
কারণ কোরআন ভালো কথা বলে, ঠিক কিনা বলে? কোরআন তো সুদ খেতে বলে, সুদ খেতে বলে। আমার দেশে সুদখোর আছে না? আমার দেশে জেনা আছে না? আমার দেশে ঘুষের কারবার আছে না? আমার দেশে খুন খারাপি আছে না? আচ্ছা, তাহলে আমি যদি এগুলোর বিরুদ্ধে কথা বলি, যারা খুন করে তারা কি খুশি হবে? যারা জেনা করে তারা কি খুশি হবে? যারা সুদ খায় তারা কি খুশি হবে? তাহলে আমার ওয়াজে, আমার আলোচনায় সবাইকে কি খুশি করা সম্ভব? যার ওয়াজে সবাই খুশি হয় ওটা কোনো ওয়াজই না, আওয়াজ। ওটার নাম কি? ওটা আলোচনা না, এটা হচ্ছে আলু সানা। ওটা কি সানা? আলু সানা। আমার দেশে বহু ওয়াজ হয়, এমন সুর মারে, সুরের ঝংকারে জনগণের চোখে পানি, কেন্দে শেষ। ওয়াজ শেষে বলা হয় কি ওয়াজ বুঝলাম? কানলাম ঠিক কিন্তু বুঝলাম না। আসলে না, বলেন তো, এগুলো ওয়াজ করা যাবে না। ওয়াজ করতে হবে কার ওয়াজ? কোরআনের সব কার ওয়াজ? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা এটাকে স্মরণ করতে পারো। আমার ওয়াজ শুনবো কার? আল্লাহর ওয়াজ। আমার ওয়াজ কিন্তু আপনারা শুনতে আসেন না। ওয়াজ বলো তো কার? আল্লাহ তাআলা। একটু কান লাগা। সেই নবীজি আমার আরশে আজিম ঘুরে আসলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বোরাক রফরফ সব তার জন্য বরাদ্দ হয়ে গেল। বোরাক রফরফ তার জন্য বরাদ্দ হয়ে গেল। আমার নবীজি 27টি বছর কাটিয়ে দিলেন মেরাজ করতে গিয়া। 27 বছর তিনি পাড়ি দিলেন। 27 বছর পাড়ি দিয়ে তিনি যখন মক্কার মাটিতে যখন পাটা রাখলেন, যে ঘর থেকে বের হয়েছিলেন সেই ঘরের দরজার শিকল নড়তেছে, ওজুর পানি করতেছে। অথচ এর মাঝে দেখেছি 27 বছর দুনিয়ার টাইম মাত্র চলে গেছে 29 সেকেন্ড। এই জান্নাত তাআলা তার হাবিবের জন্য আহ্নিক গতিকে বন্ধ করে দিলেন, বার্ষিক গতি স্তব্ধ থামায়া দিলেন। সকল গতিকে থামায়া দিয়া আমার নবীকে ইসরা করে মেরাজ করে ট্রেনিং দিয়া জান্নাত জাহান্নাম দেখা দিয়া দুনিয়াতে যখন চলে আসলেন, সকালবেলা যখন হয়ে গেল, কাকে বলবেন এই কথা? প্রথমে তিনি সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, আমি তোমাকে এমন একটা কথা বলবো, বিশ্বাস করবে কিনা জানি না। হুজুর আপনি কি বলতে চান বলুন। সঙ্গে সঙ্গে বলছেন, শোনো, আমি তো গত রাত্রিতে ইসরা করেছি। কি ইসরা করেছেন? কি ভ্রমণ করেছেন? আমি গত রাত্রিতে এই মক্কা মুকাররমা থেকে মসজিদ আকসায় চলে গেছি। মসজিদ আকসায় গিয়ে আমি সমস্ত পয়গম্বরদের নিয়ে আমি নামাজের নেতৃত্ব দিয়েছি আর শাসিন গিয়েছি। আমার মেরাজ হয়েছে। তোমাকে বিশ্বাস হয় নাকি? আবু বকর, তোমার মন্তব্যটা কি? সঙ্গে সঙ্গে তিনি কেঁদে কেঁদে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন? আকাশের সূর্য উদয় যেমন সত্য, আপনার মেরাজও তার চাইতে বেশি সত্য। যেরকম সুবহানাল্লাহ। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনতে হবে আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। শর্ত দিয়া না দলিল দিয়া? কি শর্ত দিয়া না দলিল দিয়া? অনেকে আল্লাহকে মানতে চায় শর্ত দিয়া। কি দিয়া? যুক্তি দিয়ে মানতে চায়। যুক্তি দিয়ে আল্লাহকে মানলে হবে না, দলিল দিয়ে আল্লাহকে মানতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? জি। তাহলে এক নাম্বার পুঁজি হলো মাইকের একটা এক্সট্রা নয়েজ হয়ে গেল, সাউন্ডটা বন্ধ করে দেন। এক নাম্বার পুঁজি হলো আমার ঈমান আনবো কার উপরে? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নামাজে আল্লাহকে মানে না, কিন্তু ব্যবসা বাণিজ্যে আল্লাহর আইন আছে না নাই? আছে না নাই? পরিবারে আল্লাহর আইন আছে না নাই? আমি নিজে নামাজি, আমার বউ পর্দায় থাকে না, দায়ুস হবে কে? দায়ুস কি বউ হবে না স্বামী হবে? আচ্ছা। নিজের মেয়ে পর্দা করে না, নিজের মেয়ে পর্দা করে না, দায়ুস হবে কে? মেয়ে না মেয়ের বাবা? নিজের বোন পর্দা করে না, দায়ুস হবে বোন না নিজের ভাই? ভাই দায়ুস হয়ে যাবে। তাহলে ওরা করবে অকর্ম, ওরা করবে পাপ, আর এটার দায় পড়বে আমাদের উপর। অতএব প্রত্যেকের দায়িত্ব
মা বোন নিয়ে, স্ত্রী নিয়ে সবার মধ্যে দায়িত্ব আছে না নাই বলেন তো? আচ্ছা, এই সমস্ত বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বললেন, আবু বকর তুমি যখন বিশ্বাস করেই ফেলেছো, আজকে তোমাকে একটা খেতাব দিলাম, যে খেতাব আল্লাহ দিয়েছেন ইমানদারকে। আমার পক্ষ থেকে আমি তোমাকে স্পেশাল খেতাব দিলাম, আজকে থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ এবং রাসূলের বিশ্বাসের ক্ষেত্রে কোন শর্ত আরোপ করা যাবে না। আমার ভাইরা, তিনটা কাজ আমরা করব। একটা আমরা শিখে নিলাম, ঈমানটা আমরা মজবুত করে ফেলবো। চেহারা সুন্দর দিয়ে কি করবে? আমি একটু কালো, আমার রবিউর একটু ধলা, দেখেন না কি সুন্দর চেহারা, একদম মালটা ফলের মতো। বলি আলহামদুলিল্লাহ, সুন্দর চেহারা, একদম মাথা থেকে পা পর্যন্ত সব সুন্দর। সূরাতে ইউসুফ, আলহামদুলিল্লাহ। আমি তো ভাঙ্গা সুরা মানুষ, কয়েকশোটা গোশত আছে গায়ে। আমি আজীবন আমি দেখি নাই কোনোদিন যে আমার ওজন একটু বাড়ছে, বুঝলেন? আমি এরকমই আছি, আমি এরকমই থাকতে চাই, কারণ দৌড় মারতে সুবিধা। ও তো দৌড় মারতে গেলে 3 হাত মাইরে সিদ্ধ করে দেবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই যে কালো, এই যে ধলা, এগুলো সব কার সৃষ্টি বলেন তো? আসতে বলবেন না, কার সৃষ্টি? বউ কালো হয়েছে, ছেলেটা একটু সুন্দর, বউ কালো, বিয়ে করছে, নসিবে ছিল, হয়ে গেছে। 3 দিন পর কাঁদে। এই কাঁদতো কেন? আমার কপালে ভালো হয় কেন? কি হয়েছে? শখ করে বিয়ে করলাম, ভাবছিলাম বউটা সুন্দর পাবো, কিন্তু বউটা আমার কালো হয়ে গেছে। আর সুমনের বউটা দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউ। আচ্ছা, সুমনের বউয়ের দিকে নজর গেলে দুনিয়ার রাজধানী আনলেও কি সে কি কখনো সুখী হতে পারবে? আসতে বলে সুখী হতে পারবে? পারবে না। নজর দিতে হবে অন্যের বইয়ের দিকে না নিজের বইয়ের দিকে? নিজের বইয়ের দিকে নজর দিতে হবে। আবার কিছু কিছু মহিলা আছে, আজকে মাহফিলে মহিলারা আসছে নাকি? আসছে? আসছে মহিলারা? কিছু কিছু মহিলা আবার সুন্দরী আছে, স্বামীটা কালো। স্বামীটা কি কালো? মাঝে মাঝে স্বামীকে কিছু হলেই খোঁটা মারে। শোনো, তুমি আমার চেহারাটা একটু দেখো, আর তোমার চেহারা একটু মিলাও, একটু আয়নায় চোখ রাখো না রবিও, একটু আয়নায় চোখ রাখো। আমার যে রূপ আর তোমার যে রূপ, তোমার সঙ্গে আমার যে বিয়ে হয়েছে, এ তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম বলার মতো মহিলা আছে না নাই? এই বেশি কিসে? ওই সাইডে মহিলারা আছে, এই জন্য বেশি বেশি কয়, দেখছে? এগুলো বলা যাবে না। অনেক মা ভালো আছে না নাই বলেন তো? আচ্ছা আচ্ছা, না মা, আপনার স্বামীটা তো কালো, আপনার স্বামী নিজে বানায় নাই। আপনার স্বামীকে কালো বানিয়েছেন কে? আপনার স্ত্রী একটু কালো হয়েছে, একটু খাটো হয়েছে, একটু দেখতে বাহ্যিক ভাবে একটু অসুন্দর হয়েছে, কিন্তু ওই কালো স্ত্রী বানানোর কারিগরটা কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহ বানিয়েছেন। আপনি যদি তাকে কালো বলে গালমন্দ করেন, আল্লাহর সৃষ্টিকে আপনি গালি দিচ্ছেন। এটা বলা যাবে না। যা বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে 3 কালো ইতিহাস হয়ে আছে। কয় কালো? 3 কালো। যদিও কালো, কিন্তু তাদের ভালোর দিকটা অনেক বেশি। একজন কালো ছিলেন, যে কালোর নামটা কোরআনেও স্থান পেয়েছে। বলি আলহামদুলিল্লাহ। সে কালোর নাম কোথায় স্থান পেয়েছে? কোরআনে। তার নামে একটা সূরা আছে। এত কালো, ঘন কালো, ঘন কালো, খাটো, পার গোড়ালি ফাটা। পার গোড়ালি কি? শীতকালে পা ফাটানো নাকি? ফাটা পা আছে না নাই? ফাটা পা আছে। এই ফাটা পা নিয়ে যদি লেপে শোয়, লেপটা গায়ে দিয়ে যদি শুয়ে পড়ে, লেপের কাপড় ঠিক থাকে না প্রত্যেকদিন ফাটে? প্রত্যেকদিন সকালবেলা লেপ ঠিক করতে নিয়ে স্বামী স্ত্রী গন্ডগোল লাগে। কি ফাটা পাও রে আমার, প্রত্যেকদিন আমার লেপের কাপড় ছিঁড়ে যায়। তো এরকম ফাটা পাও ছিল হলো লোকমানের।
ঠোঁটটা মোটা ছিল, নাকটা বোচা ছিল, চোখটা ছোট ছিল, চুলটা খাড়া ছিল, দেখতে সুন্দর না, কিন্তু লোকমানের ওয়াজটা খুব সুন্দর আল্লাহর কাছে মনে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। লোকমানের ওয়াজ পছন্দ করেছেন কে? আল্লাহ। মানুষটা কালো, কিন্তু ওয়াজটা তার এত সুন্দর। আমার রবিউলের ওয়াজ, আমার ওয়াজ হয়তো 50 বছর 100 বছর থাকবে, এরপরে আর থাকবে না, কিন্তু লোকমান যে ওয়াজ করেছেন এই ওয়াজ থেকে যাবে কিয়ামত পর্যন্ত। মানুষটা কালো, কিন্তু কি সুন্দর তিনি ওয়াজ করেছেন। তার ওয়াজটা ছিল 13টা ওয়াজ। কয়টা ওয়াজ বলেন? 13টা ওয়াজ। কোরআনে কয়টা ওয়াজের কথা আসছে? তার 13টা ওয়াজের কথা আসছে। শুনবেন নাকি? শুনবেন সবাই? 13টা ওয়াজ শুনবেন। তার মধ্যে ব্যক্তিগত গুণ ছিল 9টা। ব্যক্তিগত গুণ ছিল কয়টা বলেন? 9টা গুণ ছিল। এই 9টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করেছিলেন। নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন, অনেক বড় গুণ দান করেছিলেন। কারণ ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে যদিও নবুয়ত দেই নাই, কিন্তু আমি তাকে হিকমত দান করেছি, আমি তার ভিতরে কিছু গুণ দিয়েছি। তার মধ্যে ব্যক্তিগত 9টা গুণ ছিল। কয়টা গুণ ছিল? 9টা গুণ ছিল। আর ওয়াজ ছিল কয়টা? ওয়াজ ছিল কয়টা? 13টা। এই দিকে সূরা হুজরাতের শিক্ষা হলো কয়টা? বলেন বলেন বলেন। একটাও কি কইছি? একটা বলছি। ভূমিকম্পের কারণ কয়টা? সব তো সংখ্যাগুলো মিলালাম, কিন্তু একটা তো বললাম না। এখন মনে করেন ফজর পর্যন্ত লাগতেও পারে। হ্যাঁ কি চাচা দেখছেন? চাচার সাহস দেখে দেখেন, সব পেকে গেছে, উপরে নিচে সব পাকা, কিন্তু উনি ফজর পর্যন্ত থাকতে আছে। বলি আলহামদুলিল্লাহ। জি, এদেশের মানুষরা কোরআন এত ভালো মানুষ, বলি আল্লাহু আকবার। জি, আজকে সময় পেয়েছি আমি বলবো, যতক্ষণ মন চাই ততক্ষণ বলবো। আপনি যদি শুনতে চান আমি বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমানের গুণ ছিল কয়টা? গুণ 9টা। ওয়াজ ছিল কয়টা? 13টা। সূরা হুজরাতের শিক্ষা কয়টা? ভূমিকম্পের কারণ কয়টা? এটাই হচ্ছে ওয়াজ। এগুলো হচ্ছে তাফসীর। এগুলো কি? তাফসীর। একটু মনোযোগ দিয়ে বসতে হবে, নড়াচড়া করা যাবে না। একটু মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনতে হবে। বাইরের কান এবং দিলের কানও আছে না? নাই? দিলের কানটাও সজাগ রাখতে হবে। আসেন আমরা সেই লোকমানের 9টা গুণের কথা বলবো। নাম্বার 1 হলো তার দৃষ্টিটা নিম্নমুখী থাকতো সব সময়ের জন্য। দৃষ্টি কখনো ঊর্ধ্বমুখী করেন নাই, তার দৃষ্টি কখনো উঁচু করে রাখতেন না, পরনারীর দিকে নজরটা দিতেন না। আপনি নামাজের মধ্যে খুব মজা পাবেন যদি আপনি চক্ষুটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি নামাজের মধ্যে মজা পাবেন যদি মুখটাকে বন্ধ রাখতে পারেন। লোকমান বলেন, লোকমানের মধ্যে 9টা গুণের মধ্যে একটা গুণ ছিল দৃষ্টিটাকে নিম্নমুখী রাখা। নাম্বার 2 হলো মুখ বন্ধ রাখা। অযথা বেহুদা কোনো বাজে কথা মুখে তিনি বের করতেন না। নাম্বার 3 হলো হালাল জীবিকার উপরে সন্তুষ্ট থাকা। হালাল জীবিকা উপার্জন করে আপনি যদি আলু ভর্তা দিয়েও খাবারটা খান, এর মধ্যে যে মজা পাবেন, এই মজা পৃথিবীর কোনো দামি খাবারে পাবেন না। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে সংরক্ষণ করা। যে যুবকটা লজ্জাস্থানকে সংরক্ষণ করবে, আল্লাহ বলছেন আমি তাকে আরশের ছায়ার নিচে তাকে স্পেশাল মেহমান বানায় নেব। যদি বলি সুবহানাল্লাহ। যুবকরা এই সমস্ত বিষয়গুলো মনে রাখবা। নাম্বার 5 হলো সত্য কথায় অটল থাকা। হুমকি ধামকি চক্রাঙ্গানি হামলা মামলা জেল জুলুম যা শুক না কেন, হক পথ থেকে নড়া যাবে না। এটা কার গুণ? লোকমানের। বলেন কার গুণ? লোকমান। নাম্বার 6 হলো অঙ্গীকার টিকে রাখা, অঙ্গীকার পূর্ণ করা। জবান দিয়ে যে কথা বলেছি এই জবানকে কখনো দুই করা যাবে আমাদের জবান কি ঠিক থাকে নাকি? জবান ঠিক থাকবে কেমনে? কারণ সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের তো জবান ঠিক থাকে না। আমার বন্ধুগণ, আমি ঠিক রাখতে চাইলে আরেকজনের কারণে ঠিক রাখতে পারেন। আমি একজনের কাছ থেকে টাকা পাবো, ওই লোকটা টাকার ব্যাপারে যদি ডেটটাকে যদি সে ব্রেক করে ফেলে, আমারও ব্রেক হয়ে গেল,
একজন ওয়াদা ভঙ্গ করার কারণে আরেকজন ওয়াদা ভঙ্গ করে ফেললো। এই জন্য রাসূল বলেছেন, যার ওয়াদা ভঙ্গ তার ঈমানটাও ভঙ্গ, তার ঈমানটাও ভঙ্গ। ওয়াদা আমরা রক্ষা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে নাম্বার 7 হলো মেহমানকে সম্মান করা। মেহমানকে সম্মান করা ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। মেহমান দেখলে, মেহমান বাড়িতে যখন আসতে নেবে, যখন আপনাকে বলতেছে ভাই আমি মেহমান হয়ে তোমার বাড়িতে আসতেছি, কি বলবো? নাউজুবিল্লাহ। কি বলবো? আরো জোরে, আরো জোরে। এটা কোন লোক? এই সমস্ত গুণগুলো কার গুণ? বলেন কার গুণ? লোকমান। মেহমানকে পেলেই খুশি হতে হবে, চাই আপনার বাড়িতে যা থাকুক, কোন ক্রমেই কখনো মন খারাপ করব না। একজন সাহাবী 3 মাস ধরে বাড়িতে বাজারে নাই। আমার নবীর কাছে প্রতিদিন তিনি যেতেন। একদিন তার স্ত্রী বলছেন, স্বামী গো, 3টা মাস যাবত বাড়ির উনুনে চুলে আগুন জ্বলে না। আমি আপনার কাছ থেকে দিনে দিনে পয়সাগুলো জমায় কিছু টাকা জমা করেছি, আজকে বাজারের ব্যাগটা দিলাম, দয়া করে বাজার করে আনবেন, বাচ্চাদের কিনে তৃপ্তি করে খাবো। বাজারের জন্য ইসলামী বের হয়ে গেলেন। আজান শুনলেন তার কানে। আজান শোনার সঙ্গে সঙ্গে বাজার আগে না নামাজ আগে? নামাজের দিকে চলে গেলেন, বাজার বন্ধ হয়ে গেল। নবীজি নামাজের পরে বয়ান শুরু করলেন। বয়ান শুনতে শুনতে মাগরিব হয়ে গেল। বাজার আর করা হলো না। এশার নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার নবীজির নিয়ম ছিল দূর থেকে সাহাবীদেরকে ভাগ করে দিতে। তুমি 3 জন সাহাবী নিয়ে যাও, তুমি 4 জন সাহাবী নিয়ে যাও, তুমি 6 জনকে নিয়ে যাও। একজন বাদ পড়ে গেলে, ওই একজন বাদ পড়া মেহমানকে কার হাতে দিবেন? রাসূল বললেন, তালহা, এই সাহাবীকে তুমি নিয়ে যাও, মেহমানদারি করো। ওইদিকে বাজারের ব্যাগ তার হাতে ফাঁকা, বাজার নাই, বাড়িতে কোনো খাবার নাই। মানা করলেন না, বরকতময় করে মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গিয়ে দরজায় নক করেছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। গিন্নিকে, বউকে সালাম জানিয়ে বলছেন, বউ আমার, আমি তো বাজার করার সময় পাই নাই, তো বাজার তো করার সময় পাই নাই। এরপরে আবার মেহমানকে সাথে একটা নিয়ে এসে কাঁধে করে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন করবেন না, মেহমানকে বসায় দেন। আর এইরকম আচরণ যদি আমরা যদি বাড়িতে গিয়ে করতাম, 3 মাস বাজার নাই, বউকে গিয়ে যদি বলতাম, বউ মেহমান আসছে, কি হতো? খইচই বলার দরকার নেই। যশোরে কি আছে? ভাষা। আপনাদের কথার সঙ্গে নবীর কথার মিল আছে। রাসূল বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ। আপনিও গর্ব করে বলতে পারবেন, আমি বাংলা ভাষীর একজন শুদ্ধ বাংলা ভাষী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালী বলতে পারবে? নোয়াখালী, হ্যাঁ, চট্টগ্রাম বলতে পারবে? হাররা হক্কল হিলুরি, সিলেটি বলতে পারবে? পারবে না। সিলেটি বলতে পারবে না, চট্টগ্রাম বলতে পারবে না, নোয়াখালী বলতে পারবে না। প্রথম সফর আজ থেকে 18 বছর আগে আমি নোয়াখালীর এক মাহফিলে গেলাম। ঢোকা মাত্র আমার বলতেছে, হুজুর ভালো আছেন কেন? আমি কই, ভালো আছে কেন? এটা কোনো কথা হলো? ভালো থাকবো না আমি তো বুঝি নাই আগে। এরপরে বলে, হুজুর ভাত খাবেন কেন? আমি বললাম, এরকম মেহমানদারি করলে তো কাম সাজে। এরপরে বলতেছে, হুজুর আমার জন্য আর জন্য দোয়া করবেন কেন? তখন বলি যে, না কেন তো কেন, কেনই হলো ওদের ভাষা। বলি আলহামদুলিল্লাহ, এটাও সুন্দর, এটাও কি সুন্দর। ওদের কাছে এই ভাষাটাই অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলা ভাষাকে লালন করছেন আপনারা। এত সুন্দর বাংলায় পৃথিবীর কেউ বলতে পারে না। বলি আলহামদুলিল্লাহ। খুব মিষ্টি ভাষা আপনাদের। আমি খুব মনোযোগ দিয়ে আপনাদের কথাগুলো শুনি। রিক্সায় চড়ি, রিক্সাওয়ালা বলে, হুজুর কোথায় যাবে? পোষণ কোথায় নামিয়ে দেবো আপনাকে? মনে হয় কোন একটা প্রফেসর কথা বলছে। বলি আলহামদুলিল্লাহ। জি, খুব ভালো। মেহমানকে পেলে কি বলবো? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে। বউ এখন স্বামীকে ডাক দিয়ে বলে, মেহমানকে ঘরে বসায় দিয়ে আপনি আমার কাছে আসেন। দুজন মিলে পরামর্শ করছেন, সংসার সুখের হয় কার গুণে? বলেন কার গুণে? রমণের গুণে
এবার স্ত্রী বলছেন, স্বামী গো চিন্তা করবেন না, কি পেরেশান হচ্ছেন, বাজার নাইতে কি হয়েছে? ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষ বোঝেন তো, তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তাটা আপনি আমাকে নামায় দেন। আমার সামনে নামায় দেন, নামায় দেওয়া হলো। হাতে চাল্লা নিলেন, চালতে 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 মোটে জবের কিছু অংশ খুদের মতো কিছু বের করা হলো। এটাকে পিষে পিষে খামির করা হলো। এটাকে পানি দিয়ে ম্যাচুর করে আটা বের করে শেষ পর্যন্ত মোটের দুটা রুটি হয়ে গেল। দুটা রুটি বানায় দিয়া স্বামীর হাতে তুলে দিয়ে বলছেন, স্বামী গো মেহমানের ঘরে আপনি রুটিগুলো পৌঁছায় দিবেন, কিন্তু দেরি করবেন না, দেরি করলে কিন্তু আপনাকে একটা রুটি খেতে হবে। মেহমানের পেটটা অপূর্ণ থেকে যাবে, দুইটা রুটি দিয়ে আপনি চট করে ঘর থেকে বের হয়ে আসবেন। এরপর আমার ঘরে যখন ঢুকবেন, আমরা লাইট বন্ধ করে বুঝাবো আমরা খাবারগুলো খেয়ে নিয়েছি। মেহমানকে খাওয়ানো দিয়া নিজের অভুক্ত থেকে ফজরের আযান শোনার সঙ্গে সঙ্গে মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, সব সাহাবী বাড়ির দিকে রওনা দেয়। আমার নবীজি পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা, ও বাড়িওয়ালা, এই তালহা এদিকে আসো। তালহা থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, হুজুর আপনার মেহমানের সঙ্গে আমি ভালো আচরণ করতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন। আমি মেহমানকে যথোপযুক্ত সম্মান দিতে পারি নাই, তেমন কোনো খাবার খাওয়াতে পারি নাই। রাসূল বলছেন, ও তালহা, গত রাত্রিতে তুমি কি আমল করেছো জানি না, তোমার বউ কি আমল করেছে জানি না, গত রাত্রিতে তোমরা দুজন মিলে যে আমলটা করেছো, গোটা জিন্দেগির শ্রেষ্ঠ আমল গত রাত্রে তোমাদের হয়ে গেছে। যদি কেউ তার হায়াতকে বাড়াতে চায়, মেহমানকে যেন সে সম্মান করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের হক আদায় করে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকমান 9টা গুণের অধিকারী ছিলেন, এর মধ্যে একটা হলো মেহমানকে সম্মান করা, নাম্বার 8 হলো প্রতিবেশীর হক আদায় করা। রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 9 হলো অপ্রয়োজনীয় কোনো কথা কাজ পরিহার করে চলা। আমরা এগুলো মানবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমরা ব্যক্তিগত গুণগুলো শিখলাম। এখন লোকমানের ওয়াজগুলো পড়ে আছে কয়টা ওয়াজ পড়ে আছে? এইদিকে সূরা হুজুরের শিক্ষা কয়টা? ওইদিকে ভূমিকম্পের কারণ কয়টা? ভূমিকম্পের কারণ হলো 4টা। একটা একটা করে জটগুলো শেষ করে দেই। এগুলো কি ফোটে? বেলু। কেন? ফাটানোর জন্য। ফেটে গেছে, আরো ফাটবে এরকম করে, ফাটাফাটি। খুব সুন্দর করে সাজাইছে, এই দিক থেকে দেখা যায় না, এটা একটু সমস্যা হয়। হ্যাঁ, একটু সরাই দিলে একটু ভালো হয়। একটু সরাই দেন তো। হ্যাঁ, একটু সরাই দেন, দেখি ফাটুক কিছু, একটু দেখি। হ্যাঁ, সরাই। কেন? বসো, কোনো যাওয়া নাই। যাবেন আপনারা? যাবেন, চলে যাবেন। কেউ যাবে? কেউ যেতে চাইলে যেতে দেবেন। রাজি আছেন না সবাই? জি, বলি আলহামদুলিল্লাহ। জি, বাস নামায় দেন, বাচ্চাদের হাতে দিয়ে দেন, ওরা খেলুক। এই বাচ্চারা নিবা না? কই বাচ্চারা নাই? হ্যাঁ, জি 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 ইনশাআল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কারণ এটা কি একটা জঙ্গল ছিল এই জায়গায়, এতক্ষণ এই নুরানি চেহারাগুলো আমি দেখতে পাই নাই। জি, বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমার পর্দার মধ্যে রাখছে, খুব ভালো, খোলা মাঠ। এখন বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, তাহলে ভূমিকম্পের কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো মদ্যপান। মদের দোকান তো যশোরে কোথাও নাই। দোকানদারের নামের আগে মোহাম্মদ আছে না নাই? যে কিনতে যায় তার নামের আগে মোহাম্মদ আছে না নাই? তাহলে কারা খায়? মোহাম্মদের নাম আছে তারাও। তাহলে নামের আগে মোহাম্মদ, বিক্রেতারও মোহাম্মদ, আবার ক্রেতা যে সেও তার নামের আগে কি মোহাম্মদ, আবার মদও খায় বিসমিল্লাহ কয়। জোরে করে নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। আচ্ছা, বিড়িটা ডান হাতে খাওয়া যায় না বাম হাতে খাওয়া যায়? কোন হাতে খাওয়া যায়? ভালো। হ্যাঁ, বিড়ি যে খায় মানুষ, ডান হাতে না বাম হাতে খাওয়া? হ্যাঁ,
কোন হাতে খাবেন? ডান হাতে না বাম হাতে? দেখছেন খুব চালাক, কোনো হাতেই না, কিন্তু খাবলো। আচ্ছা, অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? আচ্ছা, এই প্রশ্নের লক্ষণ কি বলেন? ও জায়েজ করার চেষ্টায় ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? এই প্রশ্ন যে করে সে জায়েজ করার চেষ্টায় আছে, যে কেমনে জায়েজ করা যায়। বিড়ির ফতোয়া বড় জটিল। আমার দেশের 4 অঞ্চলে 4 ফতোয়া। রংপুরে বিড়ি খাওয়া হলো মাকরুহ, কি মাকরুহ। সিলেটে মুবাহ, খেলেও হয় না খেলেও হয়। ঢাকাতে বিড়ি খাওয়া হলো ওয়াজিব। আর চট্টগ্রামে বিড়ি খাওয়া হলো ফরজ। আর কি কব, এই তো হচ্ছে বিড়ির হালত। এই পর্যন্ত যত বাজেট হয়েছে স্বাধীনতার পর থেকে না আজ পর্যন্ত, বিড়ির বাজেটে কখনো কি দাম কমছে না বাড়ছে? খালি বাড়ে। বিড়ি কিনে ধুয়ে দেয় বাজেটের আগ দিয়া, যে বিড়ির দাম তো বাড়বে, আছে না? আছে। এত বাড়ে, যারা বিড়ি খায় তারাও কয় বাড়তে বাড়তে যদি আকাশ পর্যন্ত ঠেকে, প্রয়োজনে ভাত খাবো না, বিড়ি খায়া পড়বো। এরকম আছে না? কি টানা টানে। এক বুড়া চাচা বিড়ি টানতেছে, বলা থেকে আসতেছি ফেরিতে, 80 বছর বয়স এক বুড়া চাচা। সামনে নদীর পানির উত্তাল ঢেউ তরঙ্গ দেখছে, আর গভীর প্রেমে চলে গেছে পানির ঢেউয়ের সাথে। বিড়ি টানতেছে, সে টান দিচ্ছে কি মনে হচ্ছে 16 বছর। সেই টানের টানে আমি পাশে গিয়ে বললাম, চাচা আপনি যে টান দিচ্ছেন এই টান তো মনে হচ্ছে 16 বছর বয়স। বাবা বুঝবা না, এটা সুখ কি, এটার যে মজা তুমি তো বুঝবা না। প্রতি টানে তৃপ্তি আনে। বিড়ি হলো উন্নতির সিঁড়ি। জোরে করে নাউজুবিল্লাহ। এরকম টানা লোক আছে না নাই? বিড়ি খাওয়া যাবে না, খাবে না। পান খান, পান খেতে কোনো আপত্তি? পান খেতে কোনো আপত্তি নেই। 4-5টা পান আপনি দিনে ভাত খাওয়ার পরে অথবা বমি বমি লাগতেছে আপনি খেলেন, পানের রস আপনার পেটের জন্য ভালো। কিন্তু পান কিছু কিছু লোক এত খাওয়া খায়, দিনে 100 খিলি, মানে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি পান খাওয়ার জন্য। এরকম আছে না? এত পান খাবেন কেন? এত পান খাওয়া যাবে না। আচ্ছা, এগুলো কি পরিবারের ওয়াজ দরকার আছে না? এগুলো দরকার আছে না? আচ্ছা, পান খান। আচ্ছা, খালেন পান, পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি, হাকিমপুরিতে যে পাতা, বীরের মধ্যে কোন পাতা বলেন? 2 গাছ না 1 গাছ? যে লাউ সেটাই কদু, যে লাউ সেই কদু। অতএব আপনি আলেম হয়ে তামাক খাবেন, জর্দা খাবেন, ফতোয়া দেবেন অসম্ভব ব্যাপার, দুটোই অপরাধ, ঠিক কিনা? সকল নেশা থেকে আল্লাহ পাক জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। মদের চাচাতো খালাতো ভাই হচ্ছে বিড়ি। কি কথা কি বোঝা গেল? মানে এদের আশেপাশেই থাকে, নেশার মধ্যে এগুলো পড়ে যায়। আগে কি মদ খায় না? আগে টানে, আগে টানে এরপরে ঢালে, আগে টানে এরপরে কি ঢালে। টানা আগে শেখে, একটা আরেকটাকে টেনে আনে। যখন সমাজে নেশার সয়লাব হয়ে যাবে তখন কি হবে বলেন? কি হবে? ভূমিকম্প হবে। ভূমিকম্পের মাত্রা বেড়ে যাবে। আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। মদের সঙ্গে জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক। আল্লাহ এর জন্য মদকে চিরতরে হারাম করেছেন। প্রাথমিক জিন্দেগিতে সাহাবীরা মদ্যপান করেছেন। সাইয়েদনা হযরত আলী মদ্যপান করে মাগরিবের নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছিলেন। মদ্যপান করলে পরে তার না মাতাল, আস্তে তার না মাতাল হয়ে যায়, হুঁশ থাকে না। আলীর মতো মানুষ যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, মদ্যপান করেছেন, তখন মদ হারাম হয় নাই। নামাজ পড়ছেন কিরকম করে? সূরা কাফিরুন পড়তেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। কি বাদ গেছে? কি বাদ গেছে? লাম যদি বাদ পড়ে যায় শব্দ অর্থগুলো উল্টা পাল্টা হয়ে যায়। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজের নিকটে যেও না
যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখনও মদ হারাম হয় নাই, কিন্তু এক পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত আকারে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন আজকে থেকে মদ চিরতরে হারাম। কে ঘোষণা করলেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। জুয়া এই সমস্ত কাজগুলো শয়তানের কাজ, এগুলো তোমরা করো না। যেদিন এই আয়াতটা নাযিল হলো সেই দিন গোটা মদিনার রাজপথগুলো, মক্কার রাজপথগুলো সব মদের পানি দিয়ে সয়লাব হয়ে গিয়েছিল। এত পরিমাণ তারা মদ্যপান করতো, মদ হারাম হয়ে গেছে, আর মদ্যপান তারা করেন নাই। আল্লাহ মদকে হারাম করেছেন, আমরাও মদের ধারে বসে যাব না। আসতে বলবেন না, যাব। এদেশের রিকশাওয়ালা কিন্তু মদ খায় না, এদেশের সাধারণ মানুষ কিন্তু মদের ধারে পাশে যায় না। মদ্যপান তো তারাই করে যারা নাইট ক্লাবে যায়। আসতে খাবেন না, জোরে বলেন ঠিক কিনা? মদের বোতল নিয়ে তারাই নিয়ে বসে থাকে যারা মদের আইনটা পাশ করে। আছে না নাই? কথা বললেই তো দোষ হয়ে যায়। এই পিছনে কথা বলে কেন? পিছনে কি হলো? আপনারা কথা বলবেন না, আমি কথা বলবো? চুপচাপ থাকতে হবে। জি, চুপচাপ থাকেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ঠিক আছে তো? এই ভাইকে চিনেন কিনা একটু দাঁড়ান তো আপনি। মাশাআল্লাহ, আমার খুব কাছের মানুষ, আমার খুব ভক্ত উনি। ওনাকে চিনেন? উনি ওয়াদা করেছেন, হুজুর আজকে থেকে আর দাড়িতে আজীবনের মতো আর আমার দাড়িতে কোনো খুর লাগাবো না। জোরে বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার এই ভাইকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমিন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভূমিকম্পের কারণ কয়টা বলেছি? এক নম্বর হলো কি বলেন? এক নম্বর কি? মদ্যপান। নাম্বার 2 হলো জিনা। যখন বেড়ে যাবে, আজকের সমাজে জিনা বেশি না বিয়া বেশি? বলেন, জিনা বেশি না বিয়া বেশি? জিনা সহজ না বিয়ে সহজ? বলেন, কি সহজ? জিনাটা সহজ হয়ে গেছে, নারীগুলো অ্যাভেলেবল হয়ে গেছে, নারীকে পণ্য সামগ্রীর মতো হয়ে গেছে, নারীকে যেখানে সেখানে পাওয়া যায়। অথচ যে নারীর পেট থেকে আমার জন্ম হলো, সে নারীর মূল্য দিয়েছেন কে? আল্লাহ। অথচ সেই জানির নারীকে আজকে পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হচ্ছে। নারীর কোনো মূল্য আজকে সমাজে নাই। আমার নবীজি বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। আমি মেয়ের বাপ, যারা মেয়ের বাপ তারা ধন্য, যারা ছেলের বাপ তাদের চাইতে মেয়ের বাপের সম্মানটা বেশি আল্লাহর দরবারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি মেয়ের ব্যাপারে বেশি প্রশংসা করেছেন। রাসূল বলেছেন, 3টা জিনিস আমার কাছে প্রিয়। নাম্বার 1 হলো চক্ষু শীতলকারী নামাজ, নাম্বার 2 হলো সুগন্ধি, নাম্বার 3 হলো আমার কাছে মা জাতি নারী যদি দারুণ প্রিয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নারীকে আজকে ভোগ্য বস্তু বানানো হয়েছে, পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। যে কোনো অ্যাডভার্টাইজে পুরুষ লাগে না মহিলা লাগে? আজকে কাকে ব্যবহার করা হয়? একটা সিগারেটের অ্যাডেও মেয়ে মানুষ মোবাইল আপনি ফোন দিয়েছেন, সলিমুদ্দিকে আপনি কলিমুদ্দি মিয়া ফোন দিয়েছেন, পেলেন না, ফোনটা বন্ধ। দুঃখিত, পুরুষ কয় না মহিলা কয়? আবার লিফটে চড়েছেন আপনি, লিফটে উঠে আপনি 10 ফ্লোরে যাবেন, 10 তলায় যাবেন, আপনি 1 দিলেন, চাপ দিলেন, সঙ্গে সঙ্গে 10 ফ্লোর ওয়েলকাম। পুরুষ কয় না মহিলা কয়? কোন শপিং এ যাবেন আপনি, বড় কোন গার্মেন্টস শিল্পে যাবেন, বড় কোন অফিসে যাবেন, কর্পোরেট বিল্ডিং এর সামনে যাবেন, রিসেপশনে যাবেন, সেখানে পুরুষ বসে না মহিলা বসে? মহিলা বসে থাকে, মাথায় কি কাপড় আছে নাকি? মাথায় কাপড় নাই, ঠোঁট আঁকানো, চোখ আঁকানো, কপাল আঁকানো, সবকিছু আঁকায় দিয়ে রেখে ডিসপ্লে লগ্ন হয়ে আপনার মেয়েটা বসে আছে, মাসে 50,000 1 লাখ টাকা বেতন পেল, কিন্তু দেহটা বিক্রি করে ফেললো। আস্তে করে কেন, জোরে কেন, ঠিক কিনা? দেহটা বিক্রি করে ফেললো। কাস্টমার চলে আসলো, ক্লায়েন্ট চলে আসলো, ভিতরে যখন ঢুকতে নিল, আস্তে করে মেয়েটা সুন্দর করে সাজগোজ করে অর্ধলগ্ন হয়ে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আছে না নাই বলেন? বাস
ক্লায়েন্ট চলে আসলো, সুন্দরী মেয়ের চেহারা দেখে সে চাঙ্গা হয়ে গেল। জোরে করো নাউজুবিল্লাহ, জোরে করো নাউজুবিল্লাহ। এগুলো সব জেনা, এগুলো সব কি? এগুলো সব কি? জেনা। মার্কেটগুলোতে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটিং এ শপিং এখন পুরুষের হার বেশি না মহিলার হার বেশি? স্বামীকে এক ধমক দিয়ে সিট করে থুয়ে দেয়। স্বামীকে বলে তুমি কি মার্কেট বুঝো? 800 টাকার শাড়ি 1600 টাকাতে নিয়ে আসো, থাকো তুমি। চলে গেলাম মার্কেটে, ঢং ঢং করে মার্কেটে চলে যায়, আসে না নাই? একা একা চলে গেল, একদম অর্ধলগ্ন চেহারা নিয়ে সামনে বসে গেল, লিপস্টিক লাগায়া। আর কি লাগায়? লিপস্টিক। চোখে কি লাগায়? আশকারা, মাস্কারা, কামসারা। চলে গেছে। যে দোকানদারের সামনে গিয়ে বলছে, দোকানদারকে লক্ষ্য করে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর শব্দ চয়ন, মাখরাজ সিফাত কোনটাই বাদ নাই, আছে না নাই? দোকানদার তো মিষ্টি কথা শুনে তো পাগলা হয়ে গেছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলছে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক মানুষ। এই সমস্ত দুষ্টামি নষ্টামি গুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউকে দিয়ে এগুলো করাবেন না। হ্যাঁ, বউয়ের শাড়ি যদি কিনতেই হয় বউকে সাথে নিয়ে যান। আপনি তার কেয়ার করেন, আপনি প্রশ্ন করেন। একটা হজের সফরে মেয়ে একাকি যেতে পারে না, ফরজ কাজ, অথচ সেই মেয়ে একাকি দিব্যি সব জায়গায় পুরুষের মতো ঘোরাফেরা করছে। ইসলাম এগুলোকে এলাও করে না। পর্দার রক্ষা করার দরকার আছে না নাই? আচ্ছা, পুরুষ তোমার পাহারা দেবে তোমার স্ত্রী, আমার মা, আপনি স্ত্রী, আপনার পাহারা দেবে আপনার স্বামী, দুজন দুজনকে পাহারা দেবে, ঠিক কিনা বলেন? কোন পুরুষ যদি স্ত্রীকে পাশে নিয়ে কোথাও যায়, সেই স্বামীর কি ক্ষমতা আছে বউ পাশে রেখে অন্য কোনো নারীর দিকে চায় থাকে? আসতে পারে কেন? চায় থাকার ক্ষমতা আছে? হঠাৎ করে যদি হয়তো স্লিপ হয়ে গেছে, কোন মহিলা নারীর দিকে যদি 30 সেকেন্ড চেয়ে থাকে, পাশে বউ আছে, বউ যদি দেখতে পায় যে আমার স্বামীটা অন্য মহিলার দিকে 30 সেকেন্ড চেয়ে আছে, হয়তো সেই সময় কিছু বলবে না। কিন্তু বাড়িতে আসার পর হয়তো কথা বলতে বলতে হঠাৎ করে বলতে, সুইটির মায়ের দিকে আসা, থাও তোমার সুইটি, ঠিক কিনা? তোমার নজর আগে ঠিক করো। কি তাহলে ইমানের পাহারাদার হিসেবে বউ আছে না নাই বলেন তো? আছে না নাই? যেখানেই যাবেন বউকে সাথে নিয়ে যাবেন। নিজের বউ না পরের বউ? ভালো করে নিজের বউ না পরের বউ? হ্যাঁ, পরের বউ নিয়ে যায় না, পরবই না, ঘরে ঘরে না, করে না, করে না, করে না। করিমগঞ্জে, কিশোরগঞ্জের করিমগঞ্জ, আমার সেই দিন ওই থানাতে মাহফিল ছিল। একটা মহিলা মা তার পরকীয়াকে টিকে রাখার জন্য নিজের মেয়েকে নিজের হাতে খুন করেছে। এই বাংলাদেশে স্বামী হয়ে পরকীয়া করতে গিয়ে বাবা নিজের মেয়েকে খুন করেছে তার পরকীয়াকে টিকে রাখার জন্য। আমার ভাইয়েরা, আজকে এগুলো মহামারী আকার ধারণ করেছে। কেন ভূমিকম্প আসবে না? এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? বন্ধ কি দোয়া করে হবে? শুধু দোয়া করে বন্ধ হবে? দোয়া করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য আমাদের মুজাহাদা, চেষ্টা করতে হবে, যেমন করে চেষ্টা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3 হলো, যখন সমাজে নাচ গান বেড়ে যাবে। এখন নাচ গান কমছে না বাড়ছে? মানে গান বাজনা এটা যখন বাড়বে, তখন দেখবেন যে সমাজে সমস্ত মাঝে মাঝে গজবগুলো নাজিল হবে। নৃত্য পরিবেশন আছে না? নৃত্য পরিবেশন, মঞ্চে নাচানাচি আছে, যাত্রা আছে, এগুলো আছে না? আছে। এগুলো যখন বেড়ে যাবে, তখন এই সমস্ত আল্লাহর গজব, বিশেষ করে স্পেশালি ভূমিকম্প আল্লাহ পাক পাঠায় দিয়ে একটা ধাক্কা দিয়ে বুঝায় দেবেন, এগুলো বন্ধ কর, নচেত আমার সামনে আরো মহা আযাব আসতেছে। আমরা সতর্ক হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কয় কালোর কথা বলেছি? বলেন কয়জন কালো? বলেন কয়জন কালো? একজনের কথা বলেছি, তার নাম কি? বলেন একজনের নাম কি? লোকমান। আরেকজন হলেন সেই সাহাবী
যে সাহাবীর নাম আমরা সবাই জানি, সবাই চিনি, আমার নবীজি ইমাম ছিলেন, আর সেই কালো লোকটা নবীজির মুয়াজ্জিন ছিলেন। লোকটা ছিলেন কালো, কিন্তু মনটা ছিল দারুণ ভালো। এমন মানুষ তিনি ছিলেন যিনি গোলাম ছিলেন, একজন সাধারণ মানুষ ছিলেন, কালো মানুষ, কিন্তু আল্লাহ তার সম্মানটা এত বাড়ায় দিলেন, জগতের প্রথম মুয়াজ্জিন বানালেন সেই বেলালকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এক নাম্বার গুণটা হলো কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তিনি ঈমান এনেছিলেন আল্লাহর উপরে, ঈমান এনেছিলেন নবীর উপরে। ঈমান যখন আনলেন, সঙ্গে সঙ্গে উমাইয়া বলে ফেলল, উমাইয়া বলল, বেলাল শুনলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস। সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, আমার মনে উমাইয়া শুনবা কেন? তুমি আমাকে দেখে নাও, আমি দেখো আমি কি বলছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়েদনা বেলাল যখন এই তাওহীদের স্বীকৃতি যখন দিয়ে দিলেন, ঈমানের স্বীকৃতি যখন দিয়ে দিলেন, ঈমান আনার ঘোষণা যখন দিয়ে দিলেন, উমাইয়া বলে ফেলতেছে, বেলাল তুই কি জানিস আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বেলাল মুস্কি হাসি মেরে বললেন, উমাইয়া আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিলেও আমি ইসলাম থেকে, ঈমান থেকে একচুল পরিমাণ নড়ব না। হযরত বেলাল কি মারতে মারতে হাইয়ান মাজরুহা জখম হয়ে গেলেন। এক পর্যায়ে খেজুর পাতার পাকানো রশি গলার মধ্যে ঢুকায় দিয়ে পশুর মতো হ্যাকসা মেরে মেরে টেনে 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 নিয়ে যাচ্ছিল মরু তপ্ত বালুর দিকে। ঠিক দ্বিপ্রহর দুপুর বেলা চিৎ করে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে আটকা রাখা হলো। পাথর সরাইয়া দিয়ে লাফ মেরে গিয়ে উমাইয়া বুকের উপরে বসলো। বেলালের মুখ থেকে একটাই কথা বের হয়, যারা পারেন সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতে এই সূরাটা যখন বারবার পড়ছিলেন, উমাইয়ার সঙ্গে সঙ্গে খেপে গিয়া বুকের উপরে বসে বাম হাত জোর করে বুকের মধ্যে ঢুকায় দিয়া জিহ্বাটা টান মেরে বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়া এবার বলছে, বেলাল জিহ্বা বন্ধ করলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে, আহাদ আহাদ বলবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল কষ্ট করে হাতের নখটা উঁচু করে বলছে, ও মাইয়া তুই আমার জিহ্বা বন্ধ করলে, জিকির বন্ধ করলে জিহ্বা, কিন্তু আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে রেখে দিয়েছি। সাইয়েদনা বেলাল কি মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, কে আছো? কোন ধনী সাহাবী আছো? কে আছো রে? আমার বেলালকে মুক্ত করে আমার সামনে হাজির করবে, তার জন্য আল্লাহর জান্নাতটা খোলা হয়ে যাবে। হযরত আবু বকর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে স্বর্ণ মুদ্রার মালিক বানিয়েছেন, আমি চলে যাচ্ছি। দৌড় মেরে চলে গেলেন। দৌড় মেরে যাওয়ার পরে সামনে বেলালকে পেলেন। উমাইয়াকে পেয়ে বলছেন, উমাইয়া রে, আমার বেলালকে মুক্ত করে ছাড়ার জন্য যা তুই চাইবি তাই দিয়ে দেব। উমাইয়া যা চাইছে তার ডাবল স্বর্ণ মুদ্রা দিয়া মুখের উপরে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে আনলেন। নবীর সামনে বেলাল যখন দাঁড়ায় গেলেন, আমার নবীজি বেলালের আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছেন, বেলাল রে, আজকে তোর চেহারা দেখে মনে হচ্ছে এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই বেলালকে মেরেছে কাফের মুশরিকরা, সাহাবে কেরামকে মেরেছে কাফের মুশরিকরা। আমার নবীজি মারগুলো খেয়েছেন। মারগুলো খাওয়ার কারণে এই মক্কার জমিনটা আমার নবীর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় এনে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানের পুরস্কার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান আনলে অনেক পরীক্ষাও দিতে হবে। সবাইকে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? রাসূলকে মানতে গেলে গালি খেতে হবে, আল্লাহকে মানতে গেলে গালি খেতে হবে,
আল্লাহকে মানতে গেলে অনেক জীবনে চড়াই উতরাই চলে আসবে। আমার নবীজির মতো ভালো মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। নবীজি কাউকে গালমন্দ করলেন না, নবীজি কাউকে চটা করে কথা বললেন না, নবীজি কাউকে শক্ত ভাষায় কথা বললেন না। কিন্তু আমার নবীজির বাড়ি হলো মক্কা। চলে গেলেন কোথায়? আসতে চলে গেলেন কোথায়? বেড়ানোর জন্য গেছেন নাকি? বেড়াতে গেছেন নাকি? বেড়াতে যান নাই তিনি, যেতে চান নাই তিনি। কিন্তু মক্কার পরিবেশ এমনটা হয়ে গেল, রাসূলকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সবাই বলল, কুরাইশদের নেতা বলে ফেললো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তাকে বাঁচানো যাবে না। সে আমাদের বাপ-দাদার ধর্মের চুনকালি মেরেছে, শেষ পর্যন্ত হত্যার প্রক্রিয়া যখন সম্পন্ন করে ফেলেছে। আল্লাহ বলছেন, আমার হাবিব আর দেরি করবেন না, আপনি এখন মদিনার দিকে রওনা দিয়ে দেন। নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন, ঘরের মধ্যে রেখে দিলেন আলীকে। আলীকে বলছেন, আলী তুমি থাকো। কেন থাকবে? তুমি কেন থাকবে? এই জন্য থাকবে, মক্কার মানুষ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে তাদের কিছু সম্পদ আমার কাছে আমানত হিসাবে আছে। আমি যাচ্ছি, তারা আমাকে মেরে ফেলার চক্রান্ত করলেও আমি তো আমাদের খেয়ানত করতে পারবো না। তাদের যে টাকা পয়সা গুলো আছে আমি তোমাকে খাতা কলম দিলাম, সব হিসাব গুলো বুঝিয়ে দিলাম, সকালবেলা সবার হাতে হাতে পৌঁছায় দিবা। দেখেন, মক্কার মানুষগুলো রাসূলকে হত্যার পরিকল্পনা করে, আর সেই মক্কার মানুষের হাতে নবীজি তাদের সম্পদ ফেরত দিয়ে যায়। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু রাসূলের এই সিরাতকে সামনে রেখে অসংখ্য বিধর্মী কালিমা বলে মুসলমান হয়ে গেছে। এটা কেমন মানুষ! আমার নবীজি ঘর থেকে বের হওয়া মাত্রই, ইতিহাস সবার কম বেশি জানা আছে, সামনে আবু জাহেলের পিটুয়া বাহিনী অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে। নবীজি দেখলেন তিনি অসহায়, একা মানুষ। এমন সময় তিনি দেখলেন যে এই অবস্থা, হাতের মধ্যে বালু নিলেন, নিক্ষেপ করলেন একদিকে, সব শত্রুর চোখে চোখে পৌঁছায় দিলেন বালুর কণা আমার আল্লাহ তাআলা। বালু যখন চোখে লাগে তখন কি হাতে তরবারি থাকবে? তরবারি ঝনঝন করে পড়ে গেল। সবার হাত চলে গেছে কোথায়? চোখে, চোখ বন্ধ। নবীজি হেঁটে যাচ্ছেন, পায়ে হাঁটার আওয়াজ তাদের কানে যাচ্ছে, কিন্তু ধরার কোনো কায়দা নেই।